কোনো রকম জ্বালা যন্ত্রণা কেমিক্যাল ও টাকা খরচ না করে আপনারা কি অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করে নিতে চাইছেন? তাহলে ঘরোয়া উপায়ে এই রেমেডিটা একবার ট্রাই করে দেখুন, 100% কার্যকরী রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিও নিয়ে আমি বেশি কথা বলবো না, সরাসরি আমি শুরু করে দেবো আজকের রেমেডিটা। কারণ আমরা প্রত্যেকেই এতক্ষণে থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছি যে আজকের ভিডিওটা কী নিয়ে কীরকমভাবে হতে চলেছে। তো এবার আমি বলবো, সত্যি কথা বলতে বন্ধুরা, অবাঞ্ছিত লোম কিন্তু একটা খুবই খারাপ ব্যাপার। কারণ আমাদের শরীরে লোম থাকবে, এটা স্বাভাবিক, তবে সেটা কমের মধ্যে থাকলে কিন্তু খুবই ভালো দেখায়, মানায় বা ঠিকঠাক থাকে। তবে যেগুলো অবাঞ্ছিত অত্যধিক পরিমাণে হয়, এমন এমন জায়গাতে হয় শরীরে, যে জায়গাগুলোতে লোম থাকলে ভীষণ বাজে ব্যাপার মানে দেখতে হয়। বিশেষ করে আমাদের মেয়েদের দেখবেন অনেকের মুখের মধ্যে, দাড়ির মধ্যে লোম উঠে যায়, ছেলেদের মধ্যে মতো কিংবা মুখের মধ্যে, যেগুলো দেখতে কিন্তু খুবই বাজে ব্যাপার হয়। তো আমরা সেই লোমটা তোলার জন্য অনেক উপায় খুঁজি, তো সেই উপায় হয়তো ঠিকঠাকভাবে আমরা কাজে লাগাতে পারি না। কিংবা মানে ছেলেদের কথাও বলছি, যারা মানে যেখানে নিজেরা নিজেদেরকে ভাববেন যে এই লোমগুলো অবাঞ্ছিত লোম অত্যধিক পরিমাণে হয়ে গেছে, তোলার প্রয়োজন, তো সেইখানে কিন্তু আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন। তো যদি মনে করেন আপনাদের প্রয়োজন, তাহলেই কিন্তু ব্যবহার করবেন। তবে আমি বলবো, বাজারে যেসব জিনিস পাওয়া যায় লোম তোলার জন্য, এখন অনেক রকমের জিনিস উঠে গেছে, তো ওগুলো ব্যবহার না করে আপনারা যদি একবারে ঘরোয়া পদ্ধতিতে জিনিসটা ব্যবহার করতে পারেন বানিয়ে, তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন। আর এটা বানাতে তেমন কোনো খরচই হয় না, একদম ঘরোয়া উপকরণে বানিয়ে নেওয়া যায়, আর খুবই সহজ আর কি, মানে কোনো কষ্টকর ব্যাপার না, এমনকি কোনো ক্ষতির কোনো সম্ভাবনা নেই। আর অনেক সময় দেখবেন যে অত্যধিক পরিমাণে লোম হলে সেই জায়গাতে কিন্তু অনেক ময়লা জমে, অনেক র্যাশ, চুলকানি এগুলো হতে থাকে, তলাতে মানে কালো একটা স্পট পড়ে যায়, দাগ পড়ে যায়, সেই জিনিসগুলো কিন্তু এই জিনিসটা ব্যবহার করলে হয় না, জায়গাটা একদম পরিষ্কার হয়ে যায়, আপনি নিজেও বুঝতে পারবেন না। তো একদিন ব্যবহার করার ফলেই কিন্তু আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন। তো আপনারা একবার হলেও বানাতে পারেন। তো আমি আর বেশি কথা বলবো না। আর আজকের যে রেমেডিটা আমি বানাবো, তার মেন উপকরণ হলো ভেন্ডি। ভেন্ডি কিন্তু খুবই সস্তার একটা সবজি, যেটা আমরা খেতে প্রত্যেকেই ভালোবাসি। তো এই যে ভেন্ডিটা এখন গরমের সময় প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে সস্তায় বাজারে, প্রত্যেকের বাড়িতেই হয়তো মানে বাজার করতে গেলেই, বাড়ির ছেলে ও মেয়ে যেই বাজার করতে যায় গেলেই কিন্তু বাড়িতে সবজির সাথে সাথে এই কিন্তু ভেন্ডিটা নিয়ে আসছে। তো আপনারা সেখান থেকে একটা, দুটো, তিনটে ভেন্ডি দিয়ে কিন্তু এই রেমেডিটা বানিয়ে নিতে পারবেন। তো আমিও সেখান থেকে রেমেডির জন্য তিনটে ভেন্ডি নিয়ে নিয়েছি, একদম ছোটো সাইজের। তো কচি নরম ভেন্ডি হলে কী হবে, ভেন্ডির মধ্যে যে পিজল পদার্থটা থাকে সেটা কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়, আর পিজল পদার্থর কারণেই কিন্তু লোমটা খুব তাড়াতাড়ি উঠে যায়। লোম তুলতে সাহায্য করে এই ভেন্ডির মধ্যে থাকা পিজল পদার্থ, আর এই যে মানে লোমের গোড়াটাকে আলগা করে দেয়, দিয়ে ওই জায়গাটাকে পরিষ্কার করে দেয়। তো আমি ভেন্ডি নিয়েছি, ভেন্ডির মুখটাকে প্রথমে কেটে ফেলে দেবো। এবার এই ভেন্ডিটাকে আপনারা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন, আবার হামনদিস্তার সাহায্যে একটু থেতো করে নিতে পারেন। তো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, এতে করে একদম কিন্তু গ্রেট হয়ে যাবে, একদম ছোট্ট ছোট্ট। ভেন্ডি অর্থাৎ ঢ্যাঁড়সটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, একদম ছোট্ট ছোট্ট দানা দানা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো চা চামচের মাপ করে 1 চামচ চিনি। এই চিনিটা কিন্তু স্ক্রাবারের কাজ করবে, অর্থাৎ লোমের গোড়ায় যে ময়লাগুলো থাকবে সেগুলো কিন্তু একদম পরিষ্কারভাবে উঠে যাবে, তার জন্য এই চিনিটা দেওয়া। তো চিনিটাকে আমি ভেন্ডির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব, ঠিক এইটুকু জল দিলাম। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি মিশ্রণটা, এবার আমি ছাঁকনির সাহায্যে ছাঁকে নেব। যেহেতু মিশ্রণটা একদমই পিজল হয়ে গেছে, সেজন্য কিন্তু প্রথম দিকে বেরোবে না। এই দেখুন কত সুন্দরভাবে বেরোচ্ছে, একটু আঠালো হয়ে গেছে। তো এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এবার আমি দুটো বাটি নিয়ে নিয়েছি, একটা বাটির মধ্যে নিয়েছি এমনি নর্মাল জল অল্প করে নিয়ে নিয়েছি, আর একটার মধ্যে তো সেই মিশ্রণটাই রয়েছে যেটা দেখলেন ছেঁকে নিয়েছি।
তো এবার আমি নিয়েছি ফিটকিরি, তো ফিটকিরির একটা টুকরো নিয়েছি, এতটা লাগবে না, খুব সামান্য পরিমাণে লাগবে। তো ফিটকিরিটাকে এবার আমি এই দুটো বাটির মধ্যেই কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবো। আপনারা চাইলে একটু ঘা দিয়ে গুঁড়ো করে নিতে পারেন, আবার গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দিতে পারেন। ফিটকিরি কী কী কাজ করবে সেটাও আমি বলবো। এই যে জলের মধ্যে আমি দিচ্ছি, এই জলটা লাগালে কিন্তু লোমের যে গোড়া, সেই লোমের গোড়াটা কিন্তু একদম পুরো আলগা হয়ে যায়, একদম নরম হয়ে যায়, এতে করে লোমটা উঠতে খুব সুবিধা হবে। আর তাছাড়া এই ফিটকিরি কী হয়, যে কোনো ব্যাকটেরিয়া কিংবা জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। কারণ যে জায়গাতে দেখবেন মানে সেলুনেই দেখুন না কেন, যে যেখানে দাড়ি কামানো হয় বা কোথাও হয়তো কেটে গেছে, র্যাশ বেরিয়েছে, সেখানে কিন্তু আমরা এই ফিটকিরিটাকে বসে দিই, জল দিয়ে ধুয়ে ভিজে অবস্থায় এইভাবে বসে দিই, তো সেই জায়গাটাতে কিন্তু আর কোনো ভয় থাকে না। তাছাড়া দেখবেন গায়ে প্রচণ্ড পরিমাণে ঘামাচি হয়েছে, মানে অ্যালার্জি র্যাশ বেরিয়েছে, সেসব জায়গাতেও কিন্তু আমরা ফিটকিরি একটু ভিজিয়ে নিয়ে বসে দিই, দেখবেন অনেকটা আরাম হয়, পুরো ঘামাচিগুলো কিন্তু মরে যায়। তো সেই জন্য ফিটকিরিটা ভীষণভাবে উপকার। আর জলের মধ্যে যদি একটু ফিটকিরি রেখে দেওয়া যায়, সেই জলটা কিন্তু অনেক পরিষ্কার স্বচ্ছ হয়ে যায়, সেই জন্য জায়গাটাকে পরিষ্কার করতেও ফিটকিরির কাজ কিন্তু বহুগুণ। ওই বাটির মধ্যে কিছুটা দিয়ে দিলাম, এবার এই বাটির মধ্যে কিছুটা দেব। একদম ধুলো আটার মতো কিন্তু পড়ছে, দেখুন। এই জলটার মধ্যে আর কিছুই দেওয়ার দরকার নেই, এটা কিন্তু একদমই নর্মাল জল। সেই জলের মধ্যে আমি জাস্ট একটু ফিটকিরি কিন্তু গুঁড়ো করে দিয়ে দিলাম। তো এটাকে সাইডে রেখে দেবো। এবার এটাকে নিয়ে নেব। এবার এর মধ্যে অল্প একটু দিয়ে দেবো কলগেট। তো কলগেট আমি হোয়াইট পেস্টটাই নিয়েছি। তো এটা কিন্তু যে কোনো জায়গা পরিষ্কার করতে সাহায্য করে। শাঁখা মাজার সময় দেখবেন এই কলগেট দিয়ে যদি আমরা শাঁখা মাজি, শাঁখ মাজি, সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি ভালোভাবে একদম চকচকে করে দেয়, অর্থাৎ পরিষ্কার হয়ে যায়। তো লোমের যে গোড়াগুলোয় পুরো ময়লা জমে থাকবে, সেই ময়লাগুলো কিন্তু একেবারে পরিষ্কার হয়ে উঠে যাবে এই কলগেটের জন্য। অল্প পরিমাণে একটু কলগেট দিয়ে দিতে হবে। এবার আমি দেব 4 চামচের মাপ করে 2 চামচ আটা। ভেন্ডির যে মিশ্রণটা হয়েছে, সেই মিশ্রণের পরিমাণ অনুযায়ী কিন্তু আটা দিতে হবে। প্রথমে 2 চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এই মিশ্রণটা একদম আঠালো হবে, দেখুন আঠা আঠা ভাব চলে এসছে। আটা কিন্তু পরিষ্কার হতে সাহায্য করে। যে কালো একটা ট্যান পড়ে যায়, মানে কালো ময়লা পর্দা পড়ে যায়, সেই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার করে দেবে এই আটা। মানে বোঝাই যাবে না যে এই জায়গাটাতে কোনো লোম ছিল, লোমটা উঠে গেছে। কত সুন্দর একটা থকথকে প্যাক তৈরি হয়ে গেল, দেখুন। তো সব কিছু তো আমি একদম রেডি করে নিয়েছি, আর আমার এখানে কিছুই লাগবে না। এবার আমি লাইভ প্রুফ করে আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা সুন্দরভাবে লোমটা তোলা যায়। একটু তুলো নিয়েছি, দেখুন। এবার আমি যে জলের মধ্যে ফিটকিরিটাকে গুলে রেখেছিলাম, সেই ফিটকিরি গোড়া জলটাই তুলোই করে নিয়ে নেব। এবারে যে জায়গাতে আপনারা লোমটা তুলতে চাইবেন, সেখানে কিন্তু এই জলটাকে প্রথমে লাগিয়ে নিতে হবে। আমি ঠিক এই জায়গাটাতে লোমটা তুলে আপনাদেরকে দেখাবো। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পরিমাণে লোম রয়েছে এই জায়গাটাতে, দেখুন। এই জলটা দিয়ে যদি 5 মিনিট রেখে দিই না, তাহলে দেখবেন একদম লোমের গোড়াগুলো পুরো আলগা হয়ে যাবে, নরম হয়ে যাবে এই জায়গাটা। তো জাস্ট এই জায়গাটুকুই আমি দেখাবো। 5 মিনিট হয়ে গিয়েছে, লোমগুলো দেখুন কীরকম হয়ে গেছে, একটু কিন্তু নরম হয়ে গেছে, জায়গাটা পুরো বোঝা যাচ্ছে। এবার যে মিশ্রণটা অর্থাৎ প্যাকটা রেডি করে রেখেছিলাম, সেটা আমি লাগিয়ে নেব। তবে ওপর থেকে নিচের দিকে কিন্তু আমি লাগাবো, নিচ থেকে ওপরে না, ওপর থেকে নিচে। কারণ লোমগুলো যখন আমি তুলবো, তখন কিন্তু আমি ঠিক উল্টো দিক থেকে তুলবো, কারণ নিচ থেকে ওপরের দিকে তুলবো। সেজন্য এইভাবে কিন্তু এই দিকটা লক্ষ্য রাখতে হবে। যে জায়গাটুকুতে আমি জাস্ট দিচ্ছি, অর্থাৎ লাগিয়ে নিচ্ছি, সেই জায়গাটুকুই কিন্তু লোম উঠবে। এবার আমি এটাকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। প্রায় 15 মিনিট হয়ে গেছে।
তো এই জায়গাটাতে আমি সেই যে ঢ্যাঁড়সের অর্থাৎ ভেন্ডির যে মিশ্রণটা লাগিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখনও পর্যন্ত লাগানোই রয়েছে। তো এবার আমি এই যে তুলো নিয়ে নিয়েছি আবারও কিছুটা, এরকম হাতের মধ্যে অল্প অল্প করে তুলো নেব আর এবার জায়গাটা পরিষ্কার করতে থাকবো। তো আপনারা শুধু দেখবেন কতটা ম্যাজিকের মতো কাজ হয়। তো আমি কি করেছিলাম, ওপর থেকে নিচে কিন্তু লাগিয়েছিলাম, এবার নিচ থেকে ওপরে তুলব। এইভাবে আমি টেনে তুলে নিচ্ছি। দেখুন যতটুকু জায়গায় আমি লাগিয়েছিলাম ঠিক ততটুকু জায়গা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। দেখুন এই যে সাইডের যে লোমগুলো রয়েছে আর এই যে মাঝখান বরাবর একটুও কিন্তু লোম নেই। আর যদি দেখেন এই তুলোর মধ্যে দেখুন কতটা পরিমাণে লোম উঠেছে, শুধু দেখুন এই যে কালো কালো লোমগুলো কত সুন্দরভাবে উঠে গেছে। তো আরেকটু তুলো নেব, নিয়ে পুরো জায়গাটাই পরিষ্কার করে নেব। একটু বড় তুলো নিলে সুবিধা হয়, একটু বেশি করে। একবার জাস্ট নিচে থেকে এইভাবে ধরে ওপরের দিকে এইভাবে টান দিতে হবে, একটু চেপে তুললে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল দেখুন জায়গাটা। আর এই দেখুন শুধু লোমগুলো দেখুন, আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্যই একটু হাত দিয়ে দেখাচ্ছি, যদিও এটার মধ্যে হাত দেওয়ার কোনো দরকার নেই। যা লোম ওঠার আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে কত সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে, কত বড় বড় লোম উঠে গেছে দেখুন। এবার আমি এই তুলোটার মধ্যে দেখাই। দেখুন যেহেতু এই ঘন মিশ্রণটা ছিল অর্থাৎ আটা লাগানো ছিল, সেজন্য যায় ওর মধ্যেই কিন্তু উঠে এসছে একেবারে, ওই মিশ্রণের সাথেই লোমগুলো পুরোপুরিভাবে উঠে চলে এসছে। তো পুরো তুলোটাকে এবার আমি ফেলে দেব। আর যে জায়গাটার মধ্যে আমি লোমটা তুলতে চেয়েছিলাম সেই জায়গাটা শুধু দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। চারি সাইডের যে লোমটা সেই লোম আর মাঝখানটা কত সুন্দরভাবে যে উঠে গেছে লোমটা, তাছাড়াও দেখুন এই যে জায়গাগুলোতে লোম রয়েছে সেই জায়গার যে ময়লা কালচে একটা দাগ রয়েছে সেই দাগটা কিন্তু এই জায়গাটাতে নেই, কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে দেখুন, একদম যেন চকচক করছে। তো দুটো কালার কিন্তু পুরোপুরি আলাদা, দেখুন এদিক আর এদিকের কালারটা দেখুন, ওপর নিচে পুরোপুরি কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে। তাহলে দেখলেন কত সহজ উপায়ে আমাদের অবাঞ্ছিত লোম আমরা কিন্তু তুলে জায়গাটাকে পরিষ্কার করে নিতে পারি। আর যে যে উপকরণগুলো লাগলো প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের ঘরের হাতের কাছেই থাকে, তো আমাদের জানা থাকে না বলেই আমরা জিনিসগুলো কিভাবে কোন উপায়ে ব্যবহার করবো সেটা বুঝতে পারি না। তো যাই হোক এই জিনিসগুলো দিয়ে এই রেমেডিটা আপনারা অবশ্যই করে বাড়িতে বানান, যাদের প্রয়োজন আছে। আমি বলছি না সবার জন্য আজকের ভিডিওটা, যাদের অবাঞ্ছিত লোম তোলার খুবই প্রয়োজন, যারা এই মানে কি বলবো অবাঞ্ছিত লোম তোলার জন্য নানান রকমের উপায় খোঁজেন, তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা। তো অবশ্যই করে আপনারা এই রেমেডিটা একবার হলে ট্রাই করে দেখতে পারেন, ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি কথা বলে আমি বাড়াবো না, এখানেই শেষ করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন ব্লগগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ব্লগে।